বড় ভবন বা যে শপিং মলগুলো আছে বা এই জায়গাগুলোতে সেন্ট্রাল বা মাল্টি ভিআরএফ এসি কেন ব্যবহার করা হয়? আচ্ছা, এগুলোর আসলে ক্যাপাসিটিটা অনেক বেশি, ঠিক আছে? যেমন ধরেন মাল্টি ভিআরএফ এখন আমরা যাদের সাথে কাজ করি, এটা আপনার 33 টন পর্যন্ত একটা আউটডোর হয়, ঠিক আছে? এখন একটা বিল্ডিংয়ে মনে করেন আপনার প্রতিটা ফ্লোর হচ্ছে 20,000 স্কোয়ার ফিট। এখন 20,000 স্কোয়ার ফিটের জন্য, বা আপনি 40,000 ধরি স্ট্যান্ডার্ড, যে 40,000 স্কোয়ার ফিটের জন্য এখন আপনি প্রতিটা ফ্লোরে ওই 40 মানে 400 আপনি আউটডোর কিন্তু বসানো সম্ভব না, তো স্পেস নাই। তাইলে আপনার যদি একটা 20 তলা বিল্ডিং হয়, তার মানে হচ্ছে 4 দ্বিগুণে 8, অর্থাৎ প্রায় 8,000 আউটডোর আপনি কিভাবে, আর এটা দেখতে কেমন লাগবে, মানে হিজিবিজি টোটাল একটা বিশাল একটা মানে যার জন্য এই মাল্টি ভিআরএফ বা চিলার সিস্টেমের প্রচলন হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে মাল্টি ভিআরএফ বা চিলার সিস্টেমের কিন্তু লঞ্জিবিলিটি অনেক বেশি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটা যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, এটা থিকনেস অনেক ভালো, এবং নরমালি আমরা সাধারণত মাল্টি ভিআরএফ 15 থেকে 20 বছর পর্যন্ত ওয়ারেন্টি সাপোর্ট দিয়ে রাখি। আমি ওনাকে যেটা বলেছি, আপনাকে ওনার কথাটা নিয়ে আমি যেটা বলেছি, আমরা যে ইনভার্টার সিস্টেম এখানেও কিন্তু ইনভার্টার সিস্টেম এখানে ফুল ইনভার্টার কাজ করে, ফুল মানে অর্থাৎ মাল্টি ভিআরএফ মানেই কিন্তু এখন আপনার ফুল ইনভার্টার। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দেখেন আমাদের দেশে কিন্তু এখন আসলে নন ইনভার্টার টেকনোলজি মনে করে যে এটা সরকারের উচিত আরো বেশি ডিসকারেজ করা। পৃথিবীর অনেক দেশে আছে দিন দিন ফেজ আউট হয়ে যাচ্ছে, এটা আরো বেশি ডিসকারেজ করা উচিত। কারণ পৃথিবীর ডেভেলপ কান্ট্রি কখনোই এখন আর নন ইনভার্টার এসি ইউজ করে না, অনলি বিকজ অফ টু সেভ দ্য পাওয়ার। আরেকটা হচ্ছে যে যেমন আমার এসির কথা বলি, যে আপনার পাওয়ার ভোল্টেজ যদি শুধু 75-এও ড্রপ করে আপনার এসি রান করবে, এবং এটার যদি সর্বোচ্চ ভোল্টেজ আপনার 65 পর্যন্ত উঠে যায়, তারপরে এসি রান করবে। এটাই কিন্তু এই মানে আপনার ইনভার্টার টেকনোলজির একটা বড় গুণ, অর্থাৎ পাওয়ার ভোল্টেজকেও এটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে, কারণ ইটস এ টেকনোলজি। আকাশ সাহেব একটু কথা বলছে এখানে, মাঝখানে আরেকটু কথা বোঝার জন্য বলা দরকার। অর্থাৎ আমাদের রেটিং ভোল্টেজ বা স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে 220, হ্যাঁ, এটা উনি বলছে আপ টু 65, মানে 45 মিনিমাম 65 এ আসলে আমার এসি রান করবে। আবার ওইদিকে যদি 265 যায়, মানে 240 পর্যন্ত সাধারণত উঠলে এটা ফায়ারিং হতে পারে, বা এটা সর্বোচ্চ লোড, মানে 265 হলেও কিন্তু এই ইনভার্টার টেকনোলজির জন্য এই এসিটা সেফ থাকে। অর্থাৎ আমাদের যে নিরাপত্তা যেটা বলি, যে আপনার অনেক ক্ষেত্রে শর্ট সার্কিট বা বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটতে পারে, এই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন কিন্তু একটা বড় ইস্যু। অর্থাৎ এই ইনভার্টার টেকনোলজির জন্য সেই অ্যাক্সিডেন্ট কিন্তু কমে যায়। তো অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলতে হবে। আরেকটা জিনিস দেখেন, যে আপনি যখন একটা মোবাইল ব্যবহার করেন, আপনি যদি আজকে একটা মোবাইল কিনেন, আপনি কিন্তু কখনো অ্যান্ড্রয়েড 7 কিনবেন না, আপনি কিন্তু অ্যান্ড্রয়েড 16 কিনবেন। আপনি আইফোন কিনলে কিন্তু আইফোন 4 কিনবেন না, আপনি আইফোন 17 কিনবেন, তাই না? এই যে একটা আপগ্রেডেশন বা একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা সবাই নিতে চায়। সেই ক্ষেত্রে ইনভার্টার টেকনোলজি হচ্ছে যে একদম লেটেস্ট একটা আপগ্রেডেশন টেকনোলজি, এবং এটা হচ্ছে আমাদের পরিবেশ সেফটি এবং আমাদের হিউম্যান সেফটি, আমাদের মানি সেফটি, আমাদের ইকো সেফটি, অল টুগেদার ইনভার্টার টেকনোলজি ইজ ভেরি মাচ মানে এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, আমরা যেটা মনে করি আর কি।